নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে ব্রেকফাস্টের আয়োজন চলছে, পরোটা। তো এখান থেকে শুরু করলাম। এখানে আমার বর বানাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। খুব সুন্দরভাবে ট্রায়াঙ্গেল শেপে এক এক করে পরোটাগুলোকে তেল দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছে। তারপর একটু তাওয়াতে দিয়ে সামান্য ঘি বা বাটার দিয়ে যোগ করে তোমরা পরোটাগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছে। তোমরা চলে এভাবে বানাতে পারতে পারো, ট্রায়াঙ্গেল শেপে খুব ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ এখানে এপিট ওপিট করে সুন্দর করে পরোটাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। হালকা হালকাভাবে একটু স্লো আছে এটাকে করা হচ্ছে। ব্রেকফাস্ট তো সকালে রান্নাবান্না শেষ, এখন তৈরি হচ্ছে লাঞ্চের তৈরি। এখানে আলু টমেটো দিয়ে কাতল মাছের পাতলা ঝোল করা হচ্ছে। পাঁচফোড়ন সম্বার দিয়ে আলুগুলোকে ভালো করে পাঁচফোড়ন সম্বার দিয়ে লাল লাল করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর এটার মধ্যে টমেটো দিয়ে জিরে ধনে যা যা মশলাপাতি লাগে, কাঁচা লঙ্কা আদা বাটা সব দিয়ে নিরামিষ ঝোল করেছি। মাছের তেল করা হলো, ডাল করা হয়েছিল। তো এখানে দেখো মাছের তরকারিটা রেডি হয়ে গেছে আলু টমেটো দিয়ে। এদিকে করা হচ্ছে নিরামিষ তরকারি, সবজি, সব ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করা আছে আদা কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে সপ্তাহের জন্য মাছ এনেছিল, এই মাছগুলোকে কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিব। এটা আজকে আর রান্না করব না, ভাবছি দেখা যাক কি হয়। এখন আপাতত এগুলোকে বাছতে হবে। মানে বরদের সাথে কোনো দিন ঝগড়া করবে না, মানে ঝগড়া করলেই বিপদ আছে। যে ঝগড়ার পরিণতি হলো এই ছোটো মাছ। বড় মাছটা তাও চলে, এই ছোটো মাছগুলোকে বসে বসে বাছাটা ভীষণ একটা হয়ে যায়। তো যাই হোক, ঝগড়ার পরিণতি এই মাছগুলোই। তো এগুলোকে এখন বসে বসে বাছছি। এখানে কাজ এখনও রান্না এখনও শেষ হয়নি। তো এখানে আদা বাটা, রসুন বাটা, এখানে লঙ্কা বাটা করে নিয়েছিলাম। মাঝখানে কারেন্ট চলে গিয়েছিলো যার জন্য। তো এখানে সয়াবিন তরকারিটা করছিলাম। আজকে নিরামিষ সয়াবিন তরকারি, মানে নিরামিষ না রে, আমিষই হচ্ছে। সয়াবিন তরকারিটা করা হচ্ছে, আমার ছেলে খুবই পছন্দ সয়াবিন, যার জন্য সয়াবিন তরকারিটা করে নিচ্ছি। রান্নাটা আর দেখাইনি, তোমরা তো পারোই কীভাবে করতে হয়, নতুন কিছু আর নেই। এখানে জিরে আর হলুদ একটু জলের মধ্যে গুলে তরকারির মধ্যে দিয়ে দেবো, একটু ভালো করে কষিয়ে টুষিয়ে জল দিয়ে সয়াবিন তরকারিটা নামিয়ে নিচ্ছি। এখানে আরেক সাইডে ভাত আর ডাল হয়ে গিয়েছে। তো আজকে লাঞ্চের মেনুতে এটুকু, আর পটল ভাজা করেছিলাম, পটল ভাজা। তো আজকে এ পর্যন্তই। সবাইকে টাটা বাই। কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।